একটা গাছ আমাদের তখনই ফুল ফল ভরে ভরে দেবে যখন আমরা গাছটাকে সঠিক উপায়ে তো এই ভিডিওটায় আমার এই কেনা গাছটা আমি কিভাবে লাগাই, কোন পদ্ধতিতে লাগাই, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে আমার এই গাছটির জন্য 8 ইঞ্চির একটা টব কিনে নিয়ে এসেছি এবং মাটিগুলো গুঁড়ো করে আমার কাছে এই ভার্মি কম্পোস্টের ব্যাগটা রাখাই থাকে। এটা 190 করে নেয়। অনেকগুলো ভার্মি কম্পোস্ট পাওয়া যায় আর আমার কাছে মোট 60টি গাছ রয়েছে, তার জন্য এই ব্যাগটার পুরোটাই প্রয়োজন পড়ে যায়। তো ফার্স্টে আমি মাটিটাকে ভালো করে তৈরি করে নেব। মাটিগুলো ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব। এবার আমি একটা ইটের টুকরো দিয়ে টবের ফুটোর মুখটা বন্ধ করব, যাতে মাটিগুলো না বেরিয়ে যায়। আর যখন জল দেব যাতে এটা দিয়ে মাটি আর জল দুটোই না বেরিয়ে যায়। গাছ ততটাই জল টেনে নেবে যতটা ওর প্রয়োজন। তারপরে যতটুকুনি জল রাখার রেখে তারপরে যতটুকুনি দরকার নেই ওরা গাছ নিজে থেকেই বের করে দেয়। তারপর আমি এই কাটারটা দিয়ে আস্তে করে এটা কাটবো যাতে কোনো রকমের গাছের শেকড় বা গাছের গোড়া ভেঙে না যায়। আমি কিন্তু গাছটা কিনেছিলাম 2 সপ্তাহ আগে। 14 থেকে 15 দিন ধরে আমি গাছটাকে নিয়মিত বিকেলে জল দিয়ে টবে লাগাইনি। তার কারণ হচ্ছে যাতে গাছটা শেকড়টা এখানেই মজবুত হয়। শেকড়টা মজবুত হয়ে যাওয়ার পর গাছটা কিন্তু একদমই টবে বসানোর জন্য উপযোগী হয়ে যায়। তারপরে আমি কিন্তু কোনো রকম মাটি না সরিয়ে গাছটা যেভাবে এনেছি সেভাবেই কিন্তু আমি বসিয়ে চারিদিক মাটি দিয়ে কিন্তু ভরিয়ে দেবো। আর এর সাথে একটু একটু করে কিন্তু আমি ভার্মি কম্পোস্ট ওপর দিয়ে কিন্তু আমি দিতেই থাকবো, যাতে সব জায়গাতেই ভার্মি কম্পোস্টটা পড়ে। আর ভার্মি কম্পোস্টটা ভীষণ প্রয়োজন আমাদের গাছটাকে বাড়ার জন্য এবং গাছ লাগানোর সময় খুবই দরকারি একটা উপকরণ। তাহলে গাছটাকে কিন্তু আমি পুরোপুরি মাটি দিয়ে ফিল করে দিলাম। এবার আমি গাছটাকে লাস্টে জল দেব। জল না দিলে কিন্তু গাছটা বাঁচবে না। জল দেওয়া হয়ে গেলে রেডি গাছ ফুল ফল দেওয়ার জন্য। এবং এভাবেই যদি তোমরা গাছ লাগাও, আশা করি তোমাদের গাছও আমার গাছের মতন অনেক ফুল ফল দেবে।